মাইগ্রোপ্রিয়ের যে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের যে লিস্ট রয়েছে সেই লিস্ট অ্যানালাইসিস করে আমি মেজর 4টা বিষয় পেয়েছি যেই ডকুমেন্টগুলো আপনার বিদেশের ক্ষেত্রে ব্যবহার করতে হলেও আপনাকে কি করতে হবে না, অ্যাপোস্টিল করতে হবে না। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট টি এ রানা। আজকে আপনাদের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং নতুন যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনার বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ইতিপূর্বে আপনারা আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনাদের কারো যদি কোনো কারণে ব্যক্তিগতভাবে লিগেল সংক্রান্ত অর্থাৎ লিগেল ম্যাটার নিয়ে এম্বাসি বা ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন বা মাইগ্রেশন অথবা যে কোনো বিষয়ে কনসালটেন্সি প্রয়োজন হয়, আপনারা দেখবেন যে আমার স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, সেই সাথে একটা ইমেল নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে আমার সাথে পার্সোনালি কোনো কথা থাকলে মেইল করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে পারবেন। সেই সাথে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, সারা পৃথিবীর 124টা দেশের যে কোনো ধরনের ডকুমেন্ট বাংলাদেশের টেরিটরি থেকে যখন বের হবে, সেই ধরনের ডকুমেন্ট সংক্রান্ত যে কোনো কাজ, যে কোনো বিষয় যদি আপনার জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে www.ranalawchamber.com, অর্থাৎ বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের ডকুমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করি, অর্থাৎ রানা ল চেম্বার অ্যান্ড কনসালটেন্সি নামে আমরা এই প্রতিষ্ঠানটি চালু করেছি। আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা সারা পৃথিবীর ডকুমেন্ট সংক্রান্ত যে কাজ রয়েছে সমস্ত বিষয়ে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন। আপনারা চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন, মেইল করতে পারেন অথবা টেক্সট করতে পারেন ইনশাল্লাহ। আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের যে লিস্ট রয়েছে সেই লিস্ট অ্যানালাইসিস করে আমি মেজর 4টা বিষয় পেয়েছি যেই ডকুমেন্টগুলো আপনার বিদেশের ক্ষেত্রে ব্যবহার করতে হলেও আপনাকে কি করতে হবে না, অ্যাপোস্টিল করতে হবে না। আমরা যদি তালিকাটা চেক করে দেখি তাহলে প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অল টাইপস অফ বিজনেস। আপনি যদি ব্যবসার কারণে পৃথিবীর বাহিরে কোনো ডকুমেন্ট পাঠান, বিজনেস ক্রাইটেরিয়া, যেই ডকুমেন্টের সাথে বিজনেস ক্রাইটেরিয়া জড়িত, তাহলে বিজনেসের কোনো ডকুমেন্ট কিন্তু আপনার অ্যাপোস্টিল করার কোনো প্রয়োজন নেই। কারণ হলো বিজনেস হলো আলাদা ক্রাইটেরিয়া, সেক্ষেত্রে আপনার বিজনেসের যে কোনো ডকুমেন্ট আপনি অ্যাপোস্টিল ছাড়া ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো যে আপনার অল কাস্টমস ডকুমেন্ট। আপনি জানেন যে বাংলাদেশে যত ধরনের কাস্টমস রয়েছে অথবা পৃথিবীর যে কোনো দেশের ক্রাইটেরিয়াগত কাস্টমস বর্ডার রয়েছে, সেখানে কাস্টমের যে আদান প্রদান, সেই আদান প্রদান সংক্রান্ত যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো ইন্টারন্যাশনাল বর্ডারে ব্যবহার করার জন্য আপনার বাংলাদেশের অ্যাপোস্টিল কোনো প্রয়োজন নেই। পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হলো যে আপনার অল ডিপ্লোম্যাটিক ডকুমেন্টস। আপনি যে কোনো ধরনের ডিপ্লোম্যাটিক ডকুমেন্টস ব্যবহার করতে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবহার করতে পারেন, বাট ডিপ্লোম্যাটিক ডকুমেন্টস ব্যবহার করার ক্ষেত্রে আপনার কিন্তু গভর্নমেন্টের অ্যাপোস্টিলের প্রয়োজন নাই। কারণ হলো ডিপ্লোম্যাটিক ডকুমেন্টগুলো কিন্তু কাইন্ডস অফ গভর্নমেন্টের পার্ট। সে আপনার চায়নার সাথে আপনার একটা ডিপ্লোম্যাটিক কাজ করতে বেশ কিছু ডকুমেন্ট তৈরি হয়েছে, সেম কাজটাই আপনি যদি পরবর্তী সময় আবার কানাডার সাথে করতে যান তাহলে এই যে চায়নার যে পার্ট অফ ডকুমেন্টস গুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো কানাডা অথরিটির কাছে দিতে হবে। সেক্ষেত্রে আপনার কাছে মনে হতে পারে যে বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে সেটা কোনো গভর্নমেন্টের কোনো অথরাইজেশন প্রয়োজন আছে কিনা, না, সেক্ষেত্রে তখন আর এখানে কোনো অ্যাপোস্টিল প্রয়োজন নাই, অ্যাপোস্টিল লাগবে না। তারপর রয়েছে আপনার কনসুলেট ডকুমেন্ট, অর্থাৎ বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশের কনসুলেট অফিস রয়েছে, ইভেন বাংলাদেশের অফিসও পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে। যেখানেই কনসুলার সাহেবরা বসেন, অর্থাৎ যত ধরনের কনসুলার ডকুমেন্ট রয়েছে, অন্য দেশের ডকুমেন্ট আমাদের দেশে হোক বা আমাদের দেশের ডকুমেন্ট অন্য দেশে হোক, কনসুলারের কাজে ব্যবহৃত যে ডকুমেন্টগুলো রয়েছে সেই কনসুলেট ডকুমেন্ট কখনোই আর অ্যাপোস্টিলের প্রয়োজন হবে না এই ল অনুসারে। যদি পরবর্তী সময় আইন চেঞ্জ হয় সেটা ভিন্ন ব্যাপার, বাট আপনি কোনো ডিপ্লোম্যাটিক কাজে, কনসুলেট কাজে এই কনসুলার যে ডকুমেন্ট রয়েছে সেগুলো আপনি অ্যাপোস্টিল করার প্রয়োজন নেই।